হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তাকসিনা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকাল সকাল আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে এলাম। আজকে আমি চাইনিজ স্টাইলে ভেজ ফ্রাইড রাইস বানাবো। আপনারা দেখতে থাকবেন আমি কীভাবে বানাচ্ছি। সবার প্রথমে আমি সব কিছু আইটেম কেটে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পিস করে দুটো অনিয়ন কেটে নিয়েছি। এখানে অনিয়নের পাতাগুলো কেটে নিয়েছি। এখানে আমি পুদিনা কেটে নিয়েছি। এখানে কারি পাতা অল্প একটু করে নিয়েছি, নিয়েছি। এখানে ধনিয়া পাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে একটা টমেটো কেটে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন বিনস আমি কতগুলো বিনস আমি কেটে নিয়েছি। এখানে আমি গ্রিন চিলি কেটে নিয়েছি। এখানে আমি গার্লিক আর জিঞ্জার, রসুন আর আদরক ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখন আমি রান্নার জন্য চলে যাব। আপনারা দেখতে থাকবেন আমি কিভাবে রান্নাটা শুরু করছি। সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলার মধ্যে। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি সাদা তেল দিয়ে দেব। অল্প একটু বেশি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি গরম হওয়ার জন্য রেখে দিলাম 2 মিনিটের মতো। তেলগুলো গরম হয়ে গিয়েছে। এখন আমি রসুন আর আদরক ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। আমি অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি উপরে কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি ব্রাউন কালার করে নেব। সামান্য একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজগুলাই নামার। এখন আমি কেটে রাখা বিনসগুলো দিয়ে দেব। আপনাদের কাছে যদি গাজর আর ক্যাপসিকাম থাকে এগুলো দিয়ে দেবেন। আমার কাছে গাজর আর ক্যাপসিকামটা খালি হয়ে গিয়েছে, এর জন্য আমি খালি বিনস আর টমেটো দিয়েই করছি। এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে দেব বিনসের কাঁচা গন্ধগুলো চলে যাওয়ার জন্য। দুই মিনিট ভেজে আমি টমেটোগুলো দিয়ে দেব। এখন আমি কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও আমি ভেজে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আজকে আমি রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে ভেজ ফ্রাইড রাইস বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সহজভাবে
কত সহজভাবে হয়ে যায়, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন আমি সামান্য একটু রেড চিলি সস দিয়ে দিচ্ছি। এক চামচের মতো রেড চিলি সস দিয়ে দিলাম। এখন আমি সামান্য একটু সয়া সস দিয়ে দিচ্ছি। দিয়ে একইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। খুবই ভালো একটা সুগন্ধ বেরিয়ে এসেছে। আপনারা চাইলে এইভাবে করে বানিয়ে খেতে পারবেন। কত সহজভাবে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রেড চিলি সসের বদলে আপনারা টমেটো সসও দিয়ে দিতে পারবেন। এইভাবে হাত দিয়ে রাত্রের বেঁচে যাওয়া ভাতগুলো আমি ভেঙে নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেব। ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এইভাবে নাড়াচাড়া করে 2 মিনিট নাড়াচাড়া করে ভালো করে সব কিছু মিক্স করে নেব। এখন আমি উপরে অনিয়নের লিপসগুলো কেটে রেখেছিলাম দিয়ে দেব। এখন আমি পুদিনার পাতাগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু ধনিয়া পাতা কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আবারও এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গিয়েছে আমার ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এইভাবে ঘরে বানিয়ে খেতে পারবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। চলুন, বাই বাই।